मान्यवर आतंकवाद के खिलाफ ঘটনার সূত্রপাত মঙ্গলবার ভারতের লোকসভার অধিবেশনে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন, কাশ্মীরের শ্রীনগরে অভিযান চালিয়ে পেহেলগাম কাণ্ডে জড়িত ৩ হামলাকারীকে হত্যা করেছে ভারতীয় সেনাবাহিনী। রাজ্যসভার অধিবেশনে একই দাবি করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শুরু থেকেই পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে শুরু হওয়া ভারত পাকিস্তান সংঘাতে সব দিক থেকে নিজেদের জয়ী বলে দাবি করে আসছিল ক্ষমতাসীন মোদী সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পর লোকসভার অধিবেশনে আবারও একই দৃষ্টিকোণ থেকে আলাপ শুরু করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দাবি করেন, অপারেশন সিন্দুর বন্ধে ভারতকে অনুরোধ করেননি কোনো সরকার প্রধান। এমনকি মার্কিন প্রেসিডেন্টের দাবি নাকচ করে আরও একাধিকবার বলেছেন, দুই দেশের সেনাবাহিনীর মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, যেখানে অবদান ছিল না কোনো তৃতীয় পক্ষের। এছাড়াও পাকিস্তান থেকে ছোড়া হাজার খানেক মিসাইল ও ড্রোন ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেন মোদী। ये मिसाइलें भारत के किसी भी हिस्से पर गिरती तो वहां भयंकर तबाही मचती, लेकिन 1000 मिसाइल्स और ड्रोन्स को भारत ने आसमान में ही चूर चूर कर दिया। কিন্তু প্রধানমন্ত্রীর এমন বক্তব্যকে মোটা দাগে কৃতিত্ব ভাগাভাগি রাজনীতি হিসেবে দেখছেন দেশটির বিরোধী দলীয় নেতারা। এমনকি যখন অপারেশন সিন্দুর শুরু হয় তখন ভারতীয় রাজনীতিতে যে ঐক্য দেখা গেছে, মঙ্গলবার লোকসভায় উঠে এসেছে তার উল্টো চিত্র। কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলীয় প্রধান রাহুল গান্ধীর অভিযোগ, এমন গুরুত্বপূর্ণ একটি সামরিক অভিযানের আগে বিরোধী শিবিরের সঙ্গে কোনো পরামর্শ করেননি মোদী। When we say we don't want escalation, it means मैं एक थप्पड़ मार दूसरा नहीं मारूंगा, तीसरा नहीं मारूंगा, चौथा नहीं मारूंगा. Why? Because the goal of this exercise was to protect the Prime Minister's image. যদিও জবাবে রাহুলকে চ্যালেঞ্জ করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, পেহেলগামে হামলার জবাবে নয়াদিল্লি যে পদক্ষেপ নিয়েছে তাকে প্রশ্নবিদ্ধ করার যোগ্যতা নেই কংগ্রেস নেতার। और मैं राहुल गांधी जी को चैलेंज देना चाहता हूं। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা ছাড়াই ভারত পাকিস্তান যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, মোদী প্রশাসনের এই ন্যারেটিভকে চ্যালেঞ্জ করছে তৃণমূল কংগ্রেসের নেতারাও। লোকসভায় দাঁড়িয়ে তৃণমূলের সংসদ সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্টের আহ্বান উপেক্ষা করার মতো ক্ষমতা নেই নরেন্দ্র মোদীর। এই আমেরিকান প্রেসিডেন্টের সামনে দাঁড়ালে আপনার হাইটটা নেমে 5 ফুট হয়ে যায়, আর ওজনটা হয়ে চেস্টটা হয়ে যায় 56 ইঞ্চি থেকে 36 ইঞ্চি। পেহেলগামে পর্যটকদের ওপর হামলার জেরে ভারতের অপারেশন সিন্দুরকে নরেন্দ্র মোদীর জনসমর্থন আদায়ের একটি কূটনৈতিক চাল হিসেবে আখ্যা দিচ্ছিল বিজেপি বিরোধীদের একাংশ। যদিও পাকিস্তানের সঙ্গে ভারতের এই দ্বৈরথকে জাতীয় গৌরবের পর্যায়ে নিয়ে যায় ভারতের সাধারণ মানুষ। কিন্তু মঙ্গলবারের অধিবেশনে বিরোধীদের বক্তব্য থেকে এটি স্পষ্ট, অপারেশন সিন্দুরের সাফল্য আর ব্যর্থতা নিয়ে দ্বিমত আছে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও। এতে করে ইসলামাবাদের প্রতিরোধের সামনে নয়াদিল্লির সাফল্য মলিন হয়ে যাচ্ছে কিনা সে প্রশ্ন থেকেই যাচ্ছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।